আমি ঢাকায় রাইড শেয়ারিং এর কাজ করি, নামাজ পড়তে পারি না, আমার কি এতে গুনাহ হবে? ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয়, যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়, কখনো 300 মাইল বা কখনো 70 মাইল, 100 মাইল, 50 মাইল, সময়ের হিসাবে 2 দিন বা 3 দিন, কখনো 10-12 ঘন্টা। আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে, আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব? কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? বাথরুমে ওযু করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং শেষে কালিমা শাহাদাত জোরে পড়লে কি গুনাহ হবে? দেখুন, যারা রাইড শেয়ারিং এর কাজ করেন, বাইক চালান বা উবার চালান বা পাঠাও বা বিভিন্ন কোম্পানির গাড়ি চালান কিংবা কোনো মালিকের গাড়ি চালান, এটা ঠিক, আমি এই ভাইদের দুঃখ বুঝি। তারা অনেকে নামাজ পড়তে চান কিন্তু পড়তে পারেন না। কেন? প্যাসেঞ্জার আছে, তিনি হয়তো নামাজ পড়বেন না, তাকে গন্তব্যে নামাইতে হবে। এরপরে যেখানে সেখানে গাড়ি, বাইক বা সিএনজিটা রেখে নামাজ পড়া যায় না, চুরি হয়ে যেতে পারে। অনেক সময় তারা আমাকে অনেকে বলছেন, হুজুর 5 ওয়াক্ত একসাথে রাত্রে বাসায় গিয়ে পড়ি। আমি তাদেরকে বলি বিনয়ের সাথে, ভাই একটা উপমা আমি সবসময় দেই। আপনাকে যদি কোনো কোম্পানি চাকরি দেয় আর বলে যে তোমাকে একটা চাকরি দিলাম, মাসে এত লক্ষ টাকা বেতন পাবা, শর্ত হলো তুমি যখন কাজ করবা তখন তোমার নিঃশ্বাস আটকায় রাখবা, যখন কাজ করবা তখন নিঃশ্বাস আটকায় রাখবা, আপনি চাকরি করবেন? কেন করবেন না? জানে যদি না থাকে, জীবনে যদি না থাকে, এই টাকা দিয়ে কি করব? ঠিক না? ইমানদারের কাছে নামাজটা সেরকম। আমার যদি নামাজ পড়ার সুযোগই না থাকে, তাহলে চাকরি দিয়ে কি করব? আমি তাদেরকে বলি, পরামর্শ দিই, ঢাকার অনেক জায়গা আছে যেখানে গাড়িটা সুন্দর করে পার্ক করা যায়, আপনি সেখানে চলে যান। হয়তো একজন প্যাসেঞ্জার নামায় আপনাকে কিছু পথ ফাও যেতে হবে, কিন্তু তার বিনিময়ে আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিবেন। কত মানুষ অনেক টাকা কামাচ্ছে কিন্তু বরকত হচ্ছে না। অতএব নামাজ একত্রে 5 ওয়াক্ত এশার সময় পড়ে ফেলবেন, এই সুযোগ নাই। ইউরোপে অনেক ভাইয়েরা কাজ করেন, পশ্চিমা দেশগুলোতে কাজ করেন, তারা অনেকেই কাজ করেন, নামাজ পড়ার পরিবেশ নাই, এই জন্য 5 ওয়াক্ত একসাথে পড়েন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হচ্ছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা। পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে মাশাআল্লাহ। গোসল, ফরজ গোসল আমরা কিভাবে করব, এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যেহেতু প্রশ্ন করেছেন। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো, শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো, অজু করতে যেভাবে 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাই করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলির চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে ও গোসলের মাঝখানে যদি, তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসলও এরকম, আর নফল গোসল, জুমার দিন গোসল করা সুন্নত, সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীরে নাপাক লাগে নাই, তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই। ডাইরেক্ট হাত মুখ ধুইয়া, কুলি করে, নাকে পানি দিয়া, মুখ ধুইয়া, হাত ধুইয়া, মাথামাসি করে, এরপরে পানি ডাইলা অজু গোসল করে আসার সময় পাও দুটো ধুয়ে বের হয়ে চলে আসবেন, বাস গোসল হয়ে গেল। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয়, যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়, কখনো 300 মাইল বা কখনো 70 মাইল, 100 মাইল, 50 মাইল, সময়ের হিসাবে 2 দিন বা 3 দিন, কখনো 10-12 ঘন্টা। আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে, আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব? আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন, অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন, বাস ড্রাইভার ভাইরা আছেন, বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান, তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। যেহেতু তারা সফরে আছেন, যদিও তিনি ডিউটিতে আছেন, তারপর তিনি কি থাকছেন? কসরেই আছেন, বিদায় তিনি সফরে আসার জন্য কসরের নামাজ পড়বেন।
তিনি কোনো গন্তব্যে গিয়েছেন, 12 ঘন্টা থাকছেন, রেলে তিনি 12 মাস ডিউটি করেন, তো 12 মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন, 12 মাস তিনি কসরের সুবিধা পাবেন, যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। বাথরুমে ওযু করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং শেষে কালিমা শাহাদাত জোরে পড়লে কি গুনাহ হবে? মাকরু তাহরিম, মাকরু হবে, এটা অপছন্দনীয় কাজ, এটা অনুত্তম কাজ, ছোট গুনাহ হবে, যদিও বড় গুনাহ হবে না। ওযু যদি বাথরুমে করতে হয় মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বাইর হয়ে আয়েশা বাথরুম থেকে তারপরে কালিমা শাহাদা পড়বেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বাইরে বেসিন থাকে সেখানে ওযু করে হাত মুখ ধুয়ে পাওটা ভিতরে গিয়ে তুলেন, তাহলে আর কোনো ঝামেলা থাকে না।